এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। ফল এমন যে বিজেপি চাইলেও নীতিশ কুমারকে সরাতে পারবে না। প্রশান্ত কিশোর আরো বলেন, বিহারের মানুষ নীতিশকে সরানোর প্রস্তুতি নিয়েছে, কিন্তু দিল্লিকে বাঁচাতে হলে নীতিশকে সঙ্গে নিয়ে যেতে হবে বিজেপিকে। অবস্থা এমন যে নীতিশকে রেখে দিলে বিজেপি দিল্লি হারাবে, আর সঙ্গে রাখলে বিহার ছেড়ে যাবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের একটি বক্তব্য বিহারের রাজনীতিতে আলোড়ন তুলেছে। চৌবে বলেছেন, বিহারে বিজেপির নেতৃত্বে এনডিএ নির্বাচনে লড়তে হবে। এরপরে জনসুরজের প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর চৌবের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। পিকে বলেছেন, নীতিশ কুমার বিজেপির বাধ্য, নীতিশকে সরাতে পারবে বিজেপি। প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপি যদি নীতিশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়, তাহলে দিল্লিকে বাঁচানো তার পক্ষে কঠিন হয়ে পড়বে। লোকসভা নির্বাচনের ফলাফল এমন যে বিজেপি চাইলেও নীতিশ কুমারকে সরাতে পারবে না। প্রশান্ত কিশোর আরো বলেন, বিহারের মানুষ নীতিশকে সরানোর প্রস্তুতি নিয়েছে, কিন্তু দিল্লিকে বাঁচাতে হলে নীতিশকে সঙ্গে নিয়ে যেতে হবে বিজেপিকে। অবস্থা এমন যে নীতিশকে রেখে দিলে বিজেপি দিল্লি হারাবে, আর সঙ্গে রাখলে বিহার ছেড়ে যাবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের একটি বক্তব্য বিহারের রাজনীতিতে আলোড়ন তুলেছে। চৌবে বলেছেন, বিহারে বিজেপির নেতৃত্বে এনডিএ নির্বাচনে লড়তে হবে। এরপরে জনসুরজের প্রতিষ্ঠাতা এবং